শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট প্রতিষ্ঠা 2011 সাল। এর আগে আমাদের মাইজভান্ডারি একাডেমির প্রতিষ্ঠা হয়েছিল। মাইজভান্ডারি একাডেমির পরবর্তীকালে শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এর পেছনে একটা ইতিহাস আছে। শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি যখন দুনিয়ায় ছিলেন, বিচরণ করতেন, তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আল্লাহর সাথে একাত্মতায় তিনি যাপন করতেন। এই ট্রাস্ট গঠিত হওয়ার পেছনে কারণ হচ্ছে তিনি তার জীবনের প্রতিটি ক্ষণ আল্লাহর সাথে একাত্ম যেমন ছিল এবং তিনি ঠিক তেমনভাবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্যে, মানুষের খেদমতের জন্য তিনি কাজ করে গেছেন। যে যখন তিনি যেভাবে যাকে পেয়েছেন সেইভাবে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। সেটা অভাবগ্রস্তের কাছে, সেটা কোনো মেয়ের বিয়ের সংক্রান্ত ব্যাপারে, বা কাউকে শিক্ষা গ্রহণ করতে তার অভাব আছে সেটার পূর্ণতা দানের ব্যাপারে, এই সমস্ত, বা চিকিৎসার জন্য সহায়তা করার ব্যাপারে তিনি এগিয়ে গেছেন। তার যে সমস্ত কর্মচারী ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের, সেই কর্মচারীদেরকে তিনি নির্দেশ দিতেন এবং তারা সেইভাবেই তার কাজগুলো করতেন। এই সমস্ত কাজগুলো সমাধান করার জন্য পরবর্তীকালে তার ওফাতের পর তিনি যে সমস্ত কাজগুলো করে গেছেন, সেই কাজকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করার জন্য, সেই কাজে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তার একমাত্র সন্তান হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি এই মাইজভান্ডারি একাডেমি প্রথমে প্রতিষ্ঠা করে। তারপরেই শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সেই ট্রাস্ট, শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সুফিজমের যে জিনিসটা, মূল জিনিস, মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা, মানুষের কল্যাণ এবং শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবার কর্ম নিয়ে আমরা আমাদের ট্রাস্টের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। বিশেষ করে 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব লগ্নে আমরা 2010 সাল থেকে আন্তর্জাতিক সুফি কনফারেন্স শুরু করেছিলাম এবং 2010 থেকে 2014 পর্যন্ত আমরা 4টা আন্তর্জাতিক সুফি কনফারেন্স করেছি এবং পরবর্তীকালে আরও 3টা জাতীয় সুফি কনফারেন্স করেছি। এই সুফি কনফারেন্স করার মূল কারণ হচ্ছে আমরা সুফিজমকে চারিদিকে প্রকাশিত করার জন্য এবং আমাদের দেশের মানুষকে সুফিজমের দিকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই প্রয়াস ছিল। যেখানে আন্তর্জাতিক সুফি কনফারেন্সগুলোতে ভারত, পাকিস্তান, মিশর, মালয়েশিয়া এবং ইংল্যান্ড থেকে, পরবর্তীকালে আমেরিকা থেকে স্কলাররা এসেছিলেন এবং আমাদের জাতীয় স্কলাররা ছিলেন। আর আমাদের জাতীয় সুফি কনফারেন্সে আমাদের জাতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলাররা এবং শিক্ষকরা অংশগ্রহণ করেছিল। 4টা ইন্টারন্যাশনাল সুফি কনফারেন্স চট্টগ্রাম হয়েছে, 3টা সুফি কনফারেন্স চট্টগ্রাম এবং ঢাকা হয়েছে। এর পরবর্তীকালে আমরা শুধু শিক্ষার দিকে না গিয়ে আমরা যদি স্বাস্থ্যের দিকে একটু এগিয়ে যাই, আমরা দেখতে পাবো আমরা 2024 সালে আমরা কিডনি ফাউন্ডেশনকে, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে তাদের মেশিন ক্রয় করার জন্য আমরা 1 কোটি টাকা অনুদান দিয়েছিলাম এবং সে 1 কোটি টাকা অনুদানের পাশাপাশি যে সমস্ত রুগীরা সেখানে সেবা গ্রহণ করছেন
তাদের চিকিৎসা সেবার অর্ধেক আমরা দান করছি। এর বাইরে আমরা চট্টগ্রাম মা ও শিশু হসপিটালের ক্যান্সার ইউনিটকে 1,20,00,000 টাকা দিয়েছি। সে 1,20,00,000 টাকার বাইরেও যে সমস্ত অভাবগ্রস্ত মানুষ ওখানে চিকিৎসা গ্রহণ করছে, আমাদের কাছে দরখাস্ত করছে, ওদের চিকিৎসা সেবার অর্ধেকও আমরা দিয়ে যাচ্ছি। এর বাইরে আমরা গত 2 মাস আগে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালকে ওদের কিডনি ইউনিটটাকে একটু উন্নততর করার জন্য আমরা প্রায় 57 লক্ষ টাকা অনুদান দিয়েছি। আমরা গত সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিসি ইউনিট আধুনিকায়ন করার জন্য এবং পুনঃসংস্কার করার জন্য প্রায় 2 কোটি টাকার মতো অনুদান দিয়ে তাকে সেই মেডিকেল কলেজকে উন্নততর অবস্থায় এবং মানুষের কল্যাণে যাতে তারা কাজ করতে পারে সেই জন্যে আমরা সেই টাকাটা ওখানে দিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি সেই চট্টগ্রাম মেডিকেল কলেজটা যেন একটা অনন্য সাধারণ একটা চিকিৎসা সেবা কেন্দ্র যেন হয়, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এর বাইরে শাহজাহান জুয়েল হক মাইজ ভান্ডারের ট্রাস্টের অধীনে প্রায় আমাদের পুরো দেশব্যাপী 15টা স্বাস্থ্য সেবা কেন্দ্র কাজ করছে, যেখানে ডাক্তাররা শুধু চিকিৎসা করছেন না, সেখানে ওদেরকে আমরা ওষুধপত্র সমস্ত কিছু আমরা দিয়ে দিচ্ছি।